আল্লাহকে বিশ্বাস করে এমন প্রত্যেকটা ব্যক্তি চায় আল্লাহ যেন আমাকে ভালোবাসে। কথা বলেন? যে নামাজ পড়ে তাকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি কেন নামাজ পড়ো? বলে আল্লাহকে ভালোবেসে নামাজ পড়ি, নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহও আমাকে ভালোবাসবে। তো যে নামাজ পড়ে না তাকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি নামাজ কেন পড়ো না? আল্লাহ তো তোমাকে ভালোবাসবে না। তো সে উত্তর দিবে, ভাই নামাজ পড়ি না আমি এটা ভুল করি, কিন্তু আল্লাহ আমারে ভালোবাসুক এটা আমিও চাই। কথা বলেন? যে লোক রোজা রাখে তারে জিজ্ঞাসা করবেন, রোজা কার জন্য রাখেন, কার ভালোবাসা পাইতে রোজা রাখেন? সে উত্তর দিবে, আমি তো রোজা রাখি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। যেটা রোজা রাখতেছে না তারে জিজ্ঞাসা করেন, ভাই তুমি যে রোজা রাখো না তুমি কি আল্লাহর ভালোবাসা চাও না? সে উত্তর দিবে, ভাই রোজা রাখতে পারি না, খিদা জ্বালা সহ্য করতে পারি না, কিন্তু আমিও আল্লাহর ভালোবাসা চাই। কথা বলেন? এই যে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন যারা করেছেন, যতটুকু আমি শুনেছি সম্ভবত আপনাদের সম্মানিত যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন উনি সম্ভবত উদ্যোক্তা এবং আজকের সভাপতিও আছেন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করেন যে চেয়ারম্যান সাহেব আপনি এত সুন্দর একটা মাহফিল, এত বড় বড় উলামায়ে কেরাম হক্কানি পীর সাহেবদেরকে দাওয়াত করে আপনি মাহফিল করলেন, কার ভালোবাসা পেতে? উনি বলবেন, আমি এই মাহফিলটা করেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কথা বলেন? আবার এমন অনেক নেতা আমাদের দেশে আছে, মসজিদে জীবনে যায় না, মাহফিলের জীবনে যায় না, কিন্তু গান বাজনায় তারা সবার আগে থাকে। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? গুনাহের কাজে নেতারা নেতৃত্ব দেয় এমন নেতা আমাদের দেশে আছে না নাই? ওই নেতাদের গিয়েও আপনি বলেন যে নেতা সাহেব আপনি যে এই গুনাহের কাজের নেতৃত্ব দিচ্ছেন, আপনি কি আল্লাহর ভালোবাসা চান না? ওই নেতাও বলবে, হ্যাঁ আমি গুনার নেতৃত্ব দেইছি, কিন্তু আমিও আল্লাহর ভালোবাসা চাই। তো নেতা হোক বক্তার হোক, প্রত্যেকটা ব্যক্তি যারা ঈমান এনেছে, কালেমা করেছে, তারা চায় আল্লাহ যেন আমাকে ভালোবাসে। দেখেন, ভালোবাসার পাত্র হতে চাইলেই সবাই ভালোবাসার পাত্র হতে পারে? কথা বলেন, পারে? পৃথিবীতে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে কখন? ওই মানুষের ভিতরে যখন গুণ থাকে। তার ভিতরে যদি গুণ না থাকে তাইলে গুণ ছাড়া ব্যক্তিকে কেউ ভালোবাসে না। যেমন ফর এক্সাম্পল, বোঝানোর জন্য শুধু বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য না। একই সাথে দুইজন ভোটে দাঁড়াইছে, ধরে নেন আপনাদের চেয়ারম্যান সাহেব আরেকজন, দুইজন চেয়ারম্যান পদপ্রার্থী। একজনে কোটি কোটি টাকা খরচ করছে, আরেকজনে 5 পয়সাও খরচ করে নেই। কিন্তু যে কোটি কোটি টাকা জেতার জন্য খরচ করলো তারে কেউ ভোট দেয় নাই। যে টাকা পয়সা তেমন একটা খরচ করে নাই তারে পাবলিকে তাকে ভোট দিয়া চেয়ারম্যান বানায় দিচ্ছে। এমন হয় কি হয় না? কেন? বলে যারে ভোট দিলাম সে টাকা খরচ না করলেও তার ভিতরে গুণ আছে। কি গুণ? সে মানুষের সেবা করে, সে মানুষের উপকার করে, মানুষ সুখে দুঃখে তারে পায়, সে মানুষের ভালো মন্দ দেখে। এই জন্য টাকা না খাইয়াও তারে ভোট দিচ্ছি। এবং ভাই কি হয় না? তাহলে মানুষ তারে ভালোবাসলো কেন? কিসের কারণে? গুণের কারণে। কিসের কারণে? আমার কথা কি বুঝতেছেন? কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি ভূমিকায় সময় নষ্ট করব না। এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করছে, বৈশা আধা ঘন্টা শুধু ফাউন্ডেশন করে সময় নষ্ট করব, এত বলদ হই নাই। এজন্য আলোচনা কিন্তু প্রথম কথা থেকেই শুরু হয়ে গেছে। আয়াত যেটা পড়ছি ওই আয়াতের উপরে আলোচনা হবে, বাইরে কোনো আলোচনা নাই। সুতরাং কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ আমার কথাগুলো হবে শিকলের মতো। কিসের মতো? শিকল দেখছেন একটার সাথে আরেকটা আংটা লাগানো, মাঝখানে একটা আংটা খুলে দিলে শিকল শিকল থাকবে? জোড়া থাকবে না, খুলে যাবে। সুতরাং কথা শুরু থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তো পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে গুণের কারণে। গুণ না থাকলে মানুষ মানুষকে ভালোবাসে না। আবার মানুষ মানুষকে ঘৃণা করে দোষের কারণে। আপনার ভিতরে দোষ আছে তো মানুষ আপনাকে ঘৃণা করবে। গুণ থাকলে যেমন মানুষ মানুষকে ভালোবাসে, আবার দোষ থাকলে যেমন মানুষ মানুষকে ঘৃণা করে, ঠিক তেমন ভাবে আমি আর আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমার ভিতরে গুণ থাকতে হবে। গুণ যদি থাকে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আর দোষ যদি থাকে মানুষ মানুষকে যেমন ঘৃণা করে আল্লাহ আমাকে তেমন ঘৃণা করবেন।
এখন আমি আর আপনি আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হতে চাই না ঘৃণার পাত্র হতে চাই? ভালোবাসার পাত্র হতে হলে আগে তো গুণ থাকতে হবে, ঠিক আছে, তবে গুণ থাকার আগে ভিতর থেকে দোষ বের করতে হবে। মানুষকে আল্লাহ ভালোবাসেন গুণের কারণে, অপছন্দ করেন ঘৃণা করেন দোষের কারণে। মানুষের ভিতরে এমন একটা দোষ আছে, এই দোষটা যে বান্দার ভিতরে থাকে আল্লাহ ওই বান্দাকে ঘৃণা করেন, বিন্দু পরিমাণ ভালো ওই বান্দাকে আল্লাহ বাসেন না। আমার আপনার ভিতরের কোন দোষকে আল্লাহ সবচেয়ে ঘৃণা করেন আর অপছন্দ করেন? মানুষের ভিতরের একটা দোষ অন্তরের ভিতরে, যেটার নাম হলো অহংকার। কি জোরে বলেন? আমাদের মধ্যে অহংকার আছে না নাই? যেই বান্দার ভিতরে অহংকার আছে আল্লাহ তাআলা ওই বান্দাকে অপছন্দ করেন, বিন্দু পরিমাণ ভালোবাসেন না। কারণ এই মাখলুকাতের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর কোন মাখলুক আল্লাহর নাফরমানি কখনো করে নাই। সর্বপ্রথম আল্লাহর নাফরমানি যে করছে তার নাম হলো মিস্টার ইবলিস। নাম শুনছেন নি আপনারা? এই ইবলিস সর্বপ্রথম আল্লাহর নাফরমানি করেছে টাকার জন্য, কথা কয় না, ক্ষমতার জন্য, বাড়ি গাড়ি। আল্লাহ তাআলার নাফরমানি ইবলিস সর্বপ্রথম করেছে অহংকারের কারণে। কিসের কারণে? আল্লাহ তাআলা নিজের কুদরতের হাত দিয়ে মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে বানালেন। বানায়া সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا মালিক হযরত আদমকে বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। মালিকের হুকুম হওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করলো। সবাই সিজদা করলেও একজন বিরত থাকলো, ওইটা আর কেউ না, ওইটা হলো ইবলিস। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইবলিস আমি আল্লাহ করে হুকুম করলাম, মা মানাকা আল্লাহ তাসজুদা ইন আমারতুম। আমি আল্লাহ হুকুম করার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস আমি হুকুম করার পরেও তুই আমার আদমরে সিজদা করলি না, কারণটা কি? কারণটা কি? ইবলিস আল্লাহকে জবাব দিয়া বলে, মালিক আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আপনি আমাকে বানাইছেন আগুন থেকে। আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, এই জন্য যখন আগুন জ্বালাবেন দেখবেন আগুনের পরিধি যত বড়, আগুনের মাথা